আপনি কি কখনো বাসের চেয়েও উঁচু এবং বড় মোটরসাইকেল দেখেছেন? বা আপনি কি পৃথিবীর সবচেয়ে লম্বা ট্রেন দেখেছেন? অথবা এমন একটি বিশাল গাড়ি যেটির ভেতরে গেস্ট রুম, বেডরুম থেকে শুরু করে বাথরুমের ব্যবস্থাও রয়েছে? আর এই বিশাল আকারের ট্রাকটি দেখে আপনি কি বলবেন? যেটি একবারেই 450 টনের থেকেও বেশি কয়লা উঠিয়ে নিয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন মাটি থেকে নিয়ে আকাশ পর্যন্ত রাজত্ব করা পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী কিছু যানবাহন, যেগুলির আকার আকৃতি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। তাহলে চলুন সময় নষ্ট না করে দ্রুত ভিডিওটি শুরু করি। ফ্যাবিও রেজিয়ানি। সবার আগে দেখুন বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল, যেটিকে ফ্যাবিও রেজিয়ানি নাম দেওয়া হয়েছে। এই মোটরসাইকেলটি দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং চিন্তায় পড়ে যাবেন যে এত বড় মোটরসাইকেল চালায় কিভাবে। কারণ ফ্যাবিও রেজিয়ানির ওপর চড়া আরোহীর পা তো মাটি স্পর্শই করবে না। তাই এই মোটরসাইকেলটিকে সাপোর্ট দেওয়ার জন্য সাইডে দুটি আলাদা টায়ার লাগানো হয়েছে। ফ্যাবিও রেজিয়ানি মোটরসাইকেলটিতে শেভরোলেট কোম্পানির একটি ইঞ্জিন লাগানো রয়েছে, যার শক্তি 280 হর্স পাওয়ারের। এই মোটরসাইকেলটির উচ্চতা যে কোনো সাধারণ ট্রাক বা বাসের চেয়েও বেশি। এটি প্রায় 17 ফুট উঁচু এবং 32.9 ফুট লম্বা। এটি এত লম্বা এবং বড় হওয়ার কারণে এটির উপর বসা ব্যক্তির হাত এর হ্যান্ডেল পর্যন্ত পৌঁছায় না। তাই এই মোটরসাইকেলটিকে একটি রিমোটের সাহায্যে চালানো হয়। 5000 কিলোগ্রাম ওজনের ফ্যাবিও রেজিয়ানির নাম 2012 সাল থেকেই বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ রয়েছে। হামার H1X3। এবারে এই বিশাল গাড়িটিকে দেখুন, যা কেবল একটি গাড়িই নয়, বরং সম্পূর্ণ একটি চলমান বাড়ি। যার কোনো বাড়ি নেই, সে যদি এমন একটি বাড়ি পায় তাহলে সে নিজেকে খুব ভাগ্যবান মনে করবে। হামার H1X3 প্রায় 22 ফুট উঁচু একটি দোতলা গাড়ি, যা একটি সাধারণ হামারের চেয়েও 3 গুণ বড়। এখন এটা স্পষ্ট যে গাড়িটি যখন এত বিশাল, তখন এটি চালাতে তো প্রচুর শক্তির প্রয়োজন হবে। তাই এই বিশাল গাড়িটি চালাতে এর প্রতিটি টায়ারের সঙ্গে একটি করে ইঞ্জিন লাগানো হয়েছে। অর্থাৎ হামার 4টি ইঞ্জিন থেকে শক্তি পায়। হামার H1X3 সংযুক্ত আরব আমিরাতের শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের জন্য ডিজাইন করা হয়েছে, যিনি বিশ্বের কয়েকজন ধনী ব্যক্তির মধ্যে একজন। এই গাড়িটিতে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয় এবং এতে গেস্ট রুম থেকে শুরু করে বেডরুম, অর্থাৎ আরামের জন্য সব কিছুই রয়েছে। সেই সঙ্গে বাথরুমের ব্যবস্থাও রয়েছে। যদি আকারের কথা বলা হয় তাহলে হামার H1X3 46 ফুট লম্বা, 20 ফুট চওড়া এবং 21.6 ফুট উঁচু। হামার H1X3 একটি আমেরিকান আর্মি ট্রাকের ফ্রেমের ওপর তৈরি করা হয়েছে এবং এটি একটি স্পেশাল গাড়ি, যা বিশেষভাবে শেখ সাহেবের জন্য ডিজাইন করা হয়েছে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো হামার কোম্পানি আজ পর্যন্ত এই গাড়িটির দাম প্রকাশ করেনি। বেলাস ট্রাক। বেলাস বেলারুশের একটি ট্রাক বানানো কোম্পানি, কিন্তু এই কোম্পানিটি কোনো সাধারণ ট্রাক বানায় না, বরং এটি বিশ্বের সবচেয়ে বড় ট্রাক বানানোর রেকর্ড নিজের নাম করেছে। এই ট্রাকটিকে দেখুন, এটি হলো বেলাস 75710। 2014 সাল থেকেই এই ট্রাকটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ট্রাক হওয়ার রেকর্ড ধরে রেখেছে। আপনি শুনে অবাক হবেন যে এই ট্রাকটি 450 টনের থেকেও বেশি ওজন বহন করতে পারে। এর মানে হলো এটি একসাথে 3টি নীল তিমি এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। বেলাজের এই ট্রাকটিকে 2টি বিশাল ইঞ্জিন মিলে শক্তি দেয়, আর 2টি ইঞ্জিনই 2300 হর্স পাওয়ারের। এছাড়াও এই ট্রাকটিতে 5600 লিটার ডিজেল ভরা যেতে পারে। আর যদি মাইলেজের কথা বলি তাহলে 1 কিলোমিটার চলতে এটির প্রায় 13 লিটার ডিজেল প্রয়োজন পড়ে। এখন প্রশ্ন ওঠে যে ট্রাকটিকে দিয়ে আসলে কি কাজ করা হয়। তাহলে আপনাকে জানিয়ে দিই যে বেলাস 75710 একটি মাইনিং ট্রাক এবং এটি দিয়ে কয়লা পরিবহনের কাজ করা হয়। এই ট্রাকটি একবারে 100টি সাধারণ ট্রাকের সমপরিমাণ কয়লা বহন করতে পারে এবং এই ট্রাকের মোট দৈর্ঘ্য 67 ফুটেরও বেশি। বেলাজের এই ট্রাকটির সামনের এবং পেছনের চাকা একই সময়ে আলাদা আলাদা দিকে ঘুরতে পারে, যার কারণে এটি এত বিশাল আকারের হওয়া সত্ত্বেও এটিকে ঘোরাঘুরি করতে কোনো অসুবিধাই হয় না।
বিএইচপি আয়রন অর। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে একটা ট্রেন কত লম্বা হতে পারে, তাহলে হয়তো এর সঠিক উত্তর আপনি দিতে পারবেন না। আসলে আমাদের দেশে যত ট্রেন আছে, তা সে পণ্যবাহী ট্রেন হোক বা যাত্রীবাহী ট্রেন, সেগুলোর অ্যাভারেজ দৈর্ঘ্য 600 মিটার থেকে 800 মিটার পর্যন্তই। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন যদি আমি আপনাকে বলি যে পৃথিবীতে এমন একটি ট্রেন আছে যেটির দৈর্ঘ্য মিটারে নয়, বরং কিলোমিটারে, তাও আবার 1 বা 2 কিলোমিটার নয়, বরং প্রায় 7.5 কিলোমিটার লম্বা একটি ট্রেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা হলো অস্ট্রেলিয়ার বিএইচপি আয়রন অর, যা 7.3 কিলোমিটার দীর্ঘ। এটি একটি মালবাহী ট্রেন। এই মালবাহী ট্রেনটিতে 682টি বগি রয়েছে। আর এতগুলো বগিকে একসঙ্গে টানার জন্য একটি বা দুটি নয়, বরং 8টি ইঞ্জিনের প্রয়োজন পড়ে। তবে সময় সময় প্রয়োজন অনুযায়ী এই ট্রেনের বগি এবং ইঞ্জিনের সংখ্যা কমানো বা বাড়ানো হয়। এমা মেয়ার্স্ক মানুষ কেবল স্থলে চলাচল করার জন্যই নয়, বরং জলে চলাচল করার জন্যও যানবাহন তৈরি করেছে, যেগুলোকে সামুদ্রিক জাহাজ বলা হয়। এবং আজ পর্যন্ত মানুষের দ্বারা নির্মিত সবচেয়ে বড় জাহাজ হল সি ভয়েস জায়ান্ট, আর এটি জাপান দ্বারা পরিচালিত হতো। সি ভয়েস জায়ান্ট মূলত অপরিশোধিত তেল পরিবহনের জন্য ব্যবহৃত হতো। এই জাহাজটিতে বিশাল বড় বড় 46টি ট্যাঙ্ক ছিল, যার মধ্যে মোট 41 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল ভরা যেত। কিন্তু দুর্ভাগ্যবশত 1988 সালে ইরাক এবং ইরানের মধ্যে একটি যুদ্ধের সময় সি ভয়েস জায়ান্টের ওপর বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছিল, যার ফলে এই জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ঘটনার পর সি ভয়েস জায়ান্টকে সার্ভিস থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু যদি আমরা সেই জাহাজগুলির কথা বলি যেগুলি বর্তমানেও সার্ভিসে রয়েছে, তাহলে বর্তমানে বিশ্বের সবচেয়ে বৃহত্তম জাহাজ হওয়ার রেকর্ড এমা মেয়ার্স্কের দখলে রয়েছে। এটিও একটি পণ্যবাহী জাহাজ, 1300 ফুট লম্বা এবং 1.5 লক্ষ টন ভারী। এই জাহাজটি ডেনমার্কের একটি কোম্পানি নির্মাণ করেছে, আর এটি ইউরোপ এবং আমেরিকার মাঝখানে বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করে। অ্যান্টনভ AN-225 মৃয়া। এখন যদি আমরা ভূমি অথবা পানি থেকে আকাশের দিকে যাই, তাহলে এখানে রাজত্ব চলে বিমানের। আর যদি আমরা আকাশের রাজা অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় বিমানের কথা বলি, তাহলে এই রেকর্ডটি অ্যান্টনভ AN-225 মৃয়া নামে রয়েছে। এই বিমানটি 80-র দশকে সোভিয়েত রাশিয়া তৈরি করেছিল এবং আজ পর্যন্ত কোনো দেশ এত বড় বিমান আর তৈরি করতে পারেনি। 290 ফুট চওড়া এবং 600 টন ওজনের এই বিশাল বিমানটি যখন মাটিতে অবতরণ করে, তখন এর ওজন ধরে রাখার জন্য 32টি টায়ারের প্রয়োজন পড়ে। 6 ইঞ্জিন বিশিষ্ট এই দৈত্যাকার বিমানটি পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো। অ্যান্টনভ AN-225 মৃয়া কেবল পণ্যই নয়, বরং বহুবার অন্যান্য বিমানকেও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। তবে এই বিমানটির সবচেয়ে বড় অর্জন হিসেবে বিবেচিত হয় যখন এটি মিরান নামে একটি রাশিয়ান মহাকাশযানকেও নিজের উপর বহন করে আকাশে নিয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের পৃথিবীর কিছু আশ্চর্যজনক এবং বিশাল যানবাহন। এই যানবাহনগুলো দেখে আপনাদের কেমন লাগলো? আর এই বিশাল আকারের যানবাহনগুলি দেখে আপনি অবাক হয়েছেন কিনা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। সেই সাথে ভিডিওটি দেখে ভালো লেগেছে কিনা এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।